আসসালামু আলাইকুম। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষা কি তবে ফুরিয়ে এলো? সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে আজ সচিবালয় থেকে এলো এক বিশাল আপডেট। অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ সাকি নিজে মুখ খুললেন পে স্কেল নিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঠিক কী বার্তা পেলেন কর্মচারীরা? সর্বনিম্ন বেতন কি সত্যিই ২০,০০০ টাকা হচ্ছে? আজকের ভিডিওতে আমরা সরাসরি সচিবালয় থেকে আসা খবর এবং পে কমিশনের চূড়ান্ত সুপারিশের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যে এমন কিছু আছে যা আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। বর্তমান বাজার পরিস্থিতি এবং আসন্ন বাজেটে এর প্রভাব নিয়ে থাকছে বিশেষ আলোচনা। বন্ধুরা, গতকাল মঙ্গলবার এবং আজ বুধবার সচিবালয়ে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির সাথে দেখা করেছেন সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষ নেতারা। প্রতিমন্ত্রী নিজে অতীতে পে স্কেলের দাবিতে রাজপথে সোচ্চার ছিলেন। আজকের বৈঠকে তিনি অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন। প্রতিমন্ত্রী নেতাদের আশ্বস্ত করে বলেছেন, আপনারা পে স্কেল পাবেন, তবে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং তিনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন তাই বাস্তবায়ন হবেই। তবে সরকার চাচ্ছে এটি ধাপে ধাপে কার্যকর করতে, যাতে অর্থনীতির উপর হঠাৎ বড় চাপ না পড়ে। চলুন দেখে নিই পে কমিশন যে সুপারিশ জমা দিয়েছে সেখানে আসলে কী আছে। কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন বেতন বর্তমানের ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ প্রায় ১৪২% বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেড অর্থাৎ সচিবদের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতাতেও বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। ২০ থেকে ৫০% পর্যন্ত বাড়ি ভাড়া বৃদ্ধির সুপারিশ আছে এই তালিকায়। এমনকি টিফিন ভাতাও ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার কথা বলা হয়েছে। এছাড়াও ২০টি গ্রেড বহাল রেখে নিচের দিকের গ্রেডগুলোর বেতন বৈষম্য কমানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এই সুপারিশে। এতে করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা সবথেকে বেশি উপকৃত হবেন। অনেকেই প্রশ্ন করছেন, সুপারিশ তো অনেক আগেই জমা হয়েছে, তবে গেজেট কেন হচ্ছে না? অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বিশাল বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১,০০,০০০ কোটি টাকার প্রয়োজন। বর্তমান বাজেটে কিছু বরাদ্দ থাকলেও পূর্ণ বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অর্থাৎ আগামী জুন মাসের অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। মাঝে ৫% বিশেষ সুবিধা বা ইনক্রিমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু কর্মচারীদের দাবি, বর্তমান বাজারে চাল, ডাল এবং তেলের দাম যেভাবে বেড়েছে সেখানে ৫% মানে মাত্র কয়েকশো টাকার বৃদ্ধি। এই নামমাত্র সুবিধা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে টিকে থাকা প্রায় অসম্ভব। সচিবালয় বহুমুখী সমবায় সমিতির নেতারা স্পষ্ট জানিয়েছেন, ২০১৫ সালের পর মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হয়েছে। ফলে এখন ৫% বা ১০% নয়, সরাসরি নবম পে স্কেল ঘোষণা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিও বিষয়টি অনুধাবন করছেন বলে বৈঠকে জানিয়েছেন। তবে সরকারি কর্মচারী নেতারা আর কত ধৈর্য ধরবেন? তারা জানিয়েছেন, যদি আগামী ১৫ মার্চের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ বা গেজেটের খসড়া প্রকাশ না করা হয়, তবে তারা ঢাকা চলো কর্মসূচির ডাক দিতে পারেন। ইতিমধ্যেই জেলা পর্যায়ে কমিটি গঠন শুরু হয়েছে। সার কথা হল, সরকার পে স্কেল দেওয়ার ব্যাপারে ইতিবাচক। হয়তো আসন্ন ঈদের আগেই একটি বড় সুখবর আসতে পারে। আপনারা কোন গ্রেডের আছেন এবং আপনাদের বর্তমান প্রত্যাশা কত টাকা, তা অবশ্যই কমেন্ট করে জানান। নবম পে স্কেলের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।